নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। আজকে দেখে নেব শুক্রবারের এনার্জি কি বলছে। প্রথমত, আপনি কিন্তু এখন সমস্ত পরিস্থিতির জন্য তৈরি। জীবনে যা আসবে আপনি সেটা মোকাবিলা করার জন্য কিন্তু রেডি। আপনার জীবনে এতদিন যদি থেকে থাকতো যে আমি পারবো কি পারবো না, সেই জিনিসটাও কিন্তু এখন আর নেই। জীবনে আপনার সেই সাহসটা চলে এসছে যে যাই হোক আমি দেখে নেব। সবসময় অ্যাকশন মুডে আপনি আছেন। কাজ বলুন, সাংসারিক লাইফে বলুন, পারিবারিক পার্টনারশিপ যেখানেই বলুন না কেন, আপনি সবসময় অ্যাকশানে, মানে আমি যা করব এখনই করব, এই মুহূর্তে দাঁড়িয়ে করব। কখনো ভাববো না যে কখন আবার আমার সময় সুযোগ হবে, ওই সব কোনো দিনই আপনি ভাবতে চাইছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুধু কাজ করতে চাইছেন, নিজের গতিতে অগ্রগতি হতে চাইছেন। তো আপনি সবসময় সব পরিস্থিতির জন্য রেডি। সেকেন্ড, কুইন অফ কাপ এসছে, যেহেতু একটু কার্ডগুলোর ছবি একটু বিকৃতি আছে, তো ওই জন্য বিকৃতও আছে, একটু বাংলায় প্রবলেম হতে পারে, তো আমি বলে দিলাম। তো বিকৃত আছে ওই কারণে আমি একটুখানি দিয়ে দিলাম, কারণ ফেসবুক অনেক গাইডলাইন থাকে, তো ওই কারণে। কুইন অফ কাপ প্লাস কিং অফ কাপ, দুটোই এসছে, মানে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসতে বাধ্য। এতদিন যে টাকা পয়সার জন্য যথেষ্ট কষ্ট আপনারা করেছেন আর বিশ্বাস রেখেছেন একদিন হবে, কোনো দিনও কারোর থেকে বার্গেনিং করবেন না। মানে আমরা সেই দাম দর করি না, হ্যাঁ হতে পারে যারা ধরুন একদম দারিদ্র সীমার নিচে, তারা কি করবে, তারা করুক তাদের কাজ অনুযায়ী, কিন্তু যাদের পরিস্থিতি আছে প্লিজ কখনো বার্গেনিং করবেন না, কারণ সে অনেক আশা করে জিনিসটা নিয়ে আসছে বিক্রি করার জন্য। আমি যদি তাকে উপযুক্ত না ব্যবহার করি তার সাথে, তাহলে সে তো মনোক্ষুণ্ণ নিয়ে আপনাকে জিনিসটা না হয় দিয়ে দিল, কিন্তু তার সেই অভিশাপ যেটাকে বলে সেটা তো থাকলোই, দাঁড়া আমার জিনিস নিলেই তো, এইরকম কাইন্ড অফ। বাট আপনার ভেতরের এই যে অ্যাকশন ওরিয়েন্ট কাজের ব্যাপারে, এইটাকে স্টেবিলিটি দেবে। হয়তো একটু ধীর গতিতে হবে, কিন্তু আগামী দিনে খুব ভালো স্টেবিলিটি দেবে। আপনারা নিজেদের সমস্ত জিনিস করতে পারবেন, বাড়ি করবেন, নিজের আসবাবপত্র নিজেরাই করবেন, ফোন গাড়ি বাড়ি সব হবে, তবে ধীরে ধীরে। কচ্ছপের গতি তো আমরা জানি, সেই রকম হবে কিন্তু। আর দ্বিতীয়ত, আপনার সাথে যারা মেশে তারা কিন্তু খুব একটা ভালো মানুষ নয়। আপনি হয়তো তাদেরকে ফুল লাইফ দিয়ে কথা বলেন, মানে সে যদি মনে করে কী রে ভাই তোর কী হয়েছে হ্যানা ত্যানা, আপনার বিরুদ্ধে কিন্তু তারা অন্য জায়গায় গিয়ে, যেটাকে চুগলি বলে, তো ওই চুগলি কিন্তু করে। তো সাবধান, তারা কিন্তু আপনার সম্পর্কে নানা রকম জিনিস কথা বলে, এবং ওই মিঠি ছুরি ব্যাপারটা, যে আপনার নামে বলে আপনার সাথে ঝগড়াবাদি দেবে, এদিকে বলে দেখ আমি কিন্তু তোর পাশে আছি, কাইন্ড অফ আপনাকে ক্ষতি করার চেষ্টাই থাকবে। তাই ভেবে শুনে সবার সাথে কথা বলবেন, ভেবে চিনতে, প্লাস শুনেও কিন্তু কথা বলবেন। জীবনে সবাইকে বন্ধু ভাববেন না, বন্ধু কিন্তু সবাই হয় না। আপনি যখন বিপদে পড়বেন পাশে দেখবেন কে আছে, সেই আপনার প্রকৃত বন্ধু। যে সুখে আছে সে আপনার প্রকৃত বন্ধু না। যখন আপনি সুখে আছেন সে যদি পাশে থাকে সে কিন্তু প্রকৃত বন্ধু না। তাহলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, সবাইকে বন্ধু ভাবলে হবে না। আগে নিজের সাথে নিজের সংযোগটা ভালো করে স্থাপন করতে হবে। আর আমি কয়দিন ধরেই কুইন অফ কয়েন্স এইগুলো আমি পাচ্ছি, মানে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগলটা একটু কমলো। এই স্টেবিলিটিটা কিন্তু ধীরে ধীরে আসবে, এমন না যে আজ করলাম মানে আজই চলে আসবে। এই ছিল শুক্রবারের রিডিং। যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই ক্লেম করতে ভুলবেন না, পেজটাকে ফলো করে দেবেন। আমার সেম নামে ইউটিউব চ্যানেলও আছে, ইনস্টাগ্রামের প্রোফাইলও আছে, সো যদি মনে হয় তাহলে ফলো করে দেবেন। রিডিং লাগলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করবেন না, কারণ আমি পড়ায়, আমার সারাদিনই পড়ানো থাকে, তো আমি রিসিভ করতে পারবো না। আর দ্বিতীয়ত ফোনটা আমার পক্ষে পসিবল না ধরা, এতজনা ফোন করলে আমার মুশকিল হয়। আপনারা প্লিজ মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো যখন আমার সময় হবে। আর দ্বিতীয়ত, এই এনার্জিটাকে ধরে রাখুন, জীবনে যা হবে আপনি সব পারবেন। অনেক তো দেখে নিয়েছেন জীবনে,
ব্যাস এই এনার্জিটাকে কিন্তু ধরে রাখতে হবে। আর গ্র্যাটিটিউড অবশ্যই শো করবেন। এইভাবে আমরা এনার্জি কানেক্ট করি, যত শেয়ার করবেন তত আপনাদের সাথে আমার এনার্জিটা কানেক্টেড হবে, তাহলে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। প্লিজ ফলো অবশ্যই করে দেবেন।